বাংলাদেশ এবং ভারতের একটা যৌথ অভিযানের ফল, যেটা আসামিকে গ্রেফতার করা হয়েছে। তো এই বিচার প্রক্রিয়াটা আসলে পুরো প্রক্রিয়াটা আপনার কাছে জানতে চাচ্ছে, যে বাংলাদেশ থেকে যখন পাঠাবে তখন তারা ওখানে গিয়ে কি নীতিতে তারা সেখানে তার শাস্তির ব্যবস্থা করবেন, বা বাংলাদেশে ফিরিয়ে আনা থেকে শুরু করে মানে পুরো প্রক্রিয়াটা আপনার কাছে একটু সংক্ষিপ্ত আকারে জানতে যাচ্ছে। জি, সরকার এটি অবশ্যই একটি মানে পররাষ্ট্রনীতির ভালো উদাহরণ। সরকার ভালো কাজ করছে দেখি কিন্তু গ্রেফতার করা সম্ভব হচ্ছে, এটি সত্যি কথা। কিন্তু এটা তো আসলে আজকের দাবি নয়। ভাই বলছিলেন যে যে হাদি ব্যবসা ছিল সেটা আসলে বন্ধ হয়েছে, এই কথাটা কিন্তু আমি মানে একদম প্রত্যাখ্যান করতে চাই। হাদিকে নিয়ে আসলে কোনো ব্যবসা হয়নি, বরং প্রবল যে আন্দোলনটা ছিল, যে দাবিটা ছিল গণদাবি, যে হাদির হত্যাকারীকে আমাদের গ্রেফতার করতে হবে, দেশে এনে বিচার করতে হবে। যখন থেকে জনগণ জানে, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলি বিভিন্ন মারফত জানে যে তারা ভারতে পালিয়ে গিয়েছে, এই যে দাবিটা ছিল সেই প্রক্রিয়ার মানে একটা ধারাবাহিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু গ্রেফতার করা সম্ভব হয়েছে। এটা যে এই সরকার এসে 15 দিনের মধ্যে একটা কিছু করে ফেলেছে এরকম না, এটা অন্তর্বর্তীকালীন সরকারের সময় থেকেই কিন্তু এটাই প্রক্রিয়াটি চলছিল। এবং এটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা, যে এরকম একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটিয়ে সেই হত্যাকারীরা কিভাবে ভারতে পালিয়ে গেল, সেটাও কিন্তু একটা বড় ব্যর্থতা ছিল। এখন বিষয়টা হচ্ছে যে হাদিকে নিয়ে যারা বলে যে হাদিকে নিয়ে ব্যবসা হচ্ছে, এটি কিন্তু খুবই একটা মানে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার মতো কথা। কারণ হাদি হত্যা কিন্তু শুধু এখানে ব্যক্তি হাদির কথা এখানে বলা হচ্ছে না, হাদি একটা আদর্শ। উনি জীবিত থাকা অবস্থায় তিনি যতটুকু আসলে কাজ করেছেন তার চেয়েও বেশি মানে তিনি শহীদ হওয়ার পরে কিন্তু তার আদর্শটা সারা দেশে ছড়িয়ে গেছে। আদর্শটা কি? যে অন্যায়ের বিরুদ্ধে একদম একা হলেও আপনাকে কথা বলে যেতে হবে। এবং তিনি যতগুলো কথা বলেছেন তিনি কিন্তু আপোষ করেননি, যেটি কিন্তু আমরা বেগম খালেদা জিয়ার বিভিন্ন কর্মকাণ্ডে তার বক্তব্য আমরা দেখতে পেয়েছিলাম। তার মতো করে না হলে হাদি নিজের মতো করে কিন্তু যে আপোষহীন রাজনীতি গড়ার চেষ্টা করছিলেন। সুতরাং সেটির বিরুদ্ধে কিন্তু জনগণের অবস্থান ছিল, কারণ বাংলাদেশে কিন্তু প্রায় প্রতিদিনই হত্যাকাণ্ড হয়, প্রতিদিনই মানুষ মারা যায়। কেন এক হাদিকে নিয়ে তাহলে এত কথা? সুতরাং এটিকে আমাদের হাদি ব্যবসা হিসেবে দেখার কোনো সুযোগ নেই। এটি বিষয়টা হচ্ছে যে আপনি যখন জনগণের কথা বলবেন, রাজনৈতিক পরিসরে এসে ইন্ডিপেন্ডেন্টলি বলবেন, আপনার কণ্ঠস্বর রোধ করার জন্য আপনাকে মেরে ফেলা হবে, এটির বিরুদ্ধে কিন্তু মানুষ কথা বলে আসছিল। এবং আজকে প্রায় 2.5 মাস পরে হাদির খুনিরা গ্রেফতার হলেন, ফয়সাল করিম মাসুদ নাম সম্ভবত, এবং আলমগীর হোসেন। আমরা কিন্তু বিশ্বাস করি যে তারা হাদির খুনের মূল পরিকল্পনাকারী একদমই নয়, এটা হতেই পারে না, কারণ এটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল। তাদেরকে দিয়ে আমাদের বের করতে হবে যে এর পেছনে আসলে কারা কারা জড়িত, কত বড় বড় রাঘব বোয়ালরা জড়িত। এর পেছনে রাষ্ট্রের কারো না কারো সংযোগ থাকা ছাড়া মানে তারা এভাবে পালিয়ে যাবে এটা অনুমান করতে পেরে না, এটা অনুমান করে এটা মিডিয়াতে বলার মতো আসলে একদমই বিষয় না। কিন্তু আপনি যদি বিশ্লেষণ করেন তাহলে এই দুইজন একদম র্যান্ডমলি এসে খুন করে গেছে, আওয়ামী লীগ বলেছে, উৎসাহ দিয়েছে, এটা আসলে বিশ্বাসযোগ্য কোনো বিষয় না। তো আমরা এই বর্তমান সরকারের সফল পররাষ্ট্র নীতির প্রয়োগ আমরা তখনই দেখতে পাবো যে যখন এই খুনিদেরকে আসলে দেশে ফেরানো সম্ভব হবে, যেহেতু আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে ভারতের সাথে। সুতরাং এটা অসম্ভব কোনো প্রক্রিয়া নয়। কিন্তু বিগত সময় আমরা এটির ব্যর্থতা দেখতে পেয়েছি। আমরা আশা করি এই সরকার সফলতার সাথে তাদেরকে ফিরিয়ে আনতে পারবে, কারণ ওই দেশে গিয়ে আপনি তদন্ত করে আসলে কিছু পাবেন না, আপনি তখন ওই ভারতের ন্যারেটিভটাই পাবেন। কারণ ভারতে তারা এত মানে ভারতে বিএসএফ কৃষককে গুলি করে মেরে ফেলে রাখে রাস্তাঘাট মানে ইয়াতে কৃষি জমিতে, তাই না? আমরা এটা দেখতে পাই কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোতে। সেখানে দুইজন খুনি এভাবে পালিয়ে গেল সারা দেশে, যেটা একদম মানে আলোচিত ঘটনা। এটা তো ভারত সরকারের বা কেউ না কেউ তো জড়িত আছে, সরকার না হোক ভারতের কোনো না কোনো পক্ষ এটার সাথে জড়িত আছে বলে আমরা মনে করি, এটি অভিযোগ। কিন্তু ভারতে রেখে যদি আপনি তদন্ত করেন এটার কোনো সুরাহা আপনি পাবেন বলে আমি মনে করি না, আবার আমরা মনে করি না। তাদেরকে দেশে ফেরাতে হবে, তারপরে আসলে এটির সঠিক বিচার সম্ভব বলে আমরা মনে করি। তারপরে আমাদের দেখতে হবে যে সরকার আসলে কতটুকু সদিচ্ছা আছে, কারণ এর সাথে নিশ্চিতভাবেই রাঘব বোয়ালরা জড়িত। এবং আরেকটি বিষয় উল্লেখ না করলেই নয়, ভাই বলছিলেন যে সরকারের সফল পররাষ্ট্রনীতি উদাহরণ এইটি দিয়ে আসলে সফলতা একদমই যাচাই করা যায় না। কারণ আমরা কিন্তু সরকারের যে মূল এজেন্ডা হওয়া উচিত ছিল হাসিনাকে দেশে ফেরত আনা এবং বিচারের মুখোমুখি করা, এটি নিয়ে কিন্তু আমরা সরকারের কোনো বোল্ড স্টেটমেন্ট এখন পর্যন্ত দেখতে পাইনি। আপনি যদি এনসিপির কথাই বলেন, আমাদের দল এখন পর্যন্ত আমরা ভারতের সাথে কোনো কূটনৈতিক সম্পর্কে ফর্মালি আমরা কখনো বসিনি। কেন বসিনি? আমাদের যখন বিভিন্ন অন্যান্য ডিপ্লোম্যাটিক মিটিং বলি বা যেসব সুযোগে আমাদের ভারতের কূটনীতিবিদদের সাথে দেখা হয়েছে। একটু কথা বলতে চাই যে এই পররাষ্ট্রনীতির কথা যে বললেন, মানে আপনি এটা মনে করছেন না এই সরকার আসার পর কি ভারতকে এটা বলা হয়েছে যে আমরা এই হাদি হত্যার বিচার চাই, তো আসামি ওখানে আছে, তোমরা
তদন্ত করো, খুঁজে বের করো, এটা কি বাংলাদেশের সরকার থেকে বা পররাষ্ট্র থেকে বলা হয়েছে নাকি তারা আমি কোনো পাবলিক স্টেটমেন্ট দেখে কিন্তু আমরা বিশ্বাস করতে চাই, কারণ একদম একদম না বলা হলে তো আসলে পশ্চিমবঙ্গ সরকার নিজের উদ্যোগে গ্রেফতার করেছে, এটাও একটা বিষয়যোগ্য। অবশ্যই সরকার লিয়াজও করেছে, সেটির জন্য সাধুবাদ জানাই। কিন্তু যেটা মূল কথা বলতে যাচ্ছিলাম, আমাদের এখন হাসিনাকে দেশে ফেরাতে হবে। একটি নির্বাচিত সরকার এসেছে, খুবই ভালো কথা। তাহলে এটি জনগণের ম্যান্ডেট নিয়ে আরো শক্তিশালী সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের চেয়েও। সুতরাং ভারতের সাথে আমাদের সম্পর্কটা শুধু তখনই স্বাভাবিক হবে যখন তারা হাসিনাকে অন্যায্য আশ্রয় দেওয়াটা বন্ধ করবে। কারণ হাসিনা কিন্তু ইতিমধ্যে তিনি ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি, তাকে দেশে ফেরানো ছাড়া কিন্তু আর কোনো উপায় নেই। সুতরাং এই বিষয়ে কিন্তু আমরা সরকার একটা রিলাক্টেন্সি দেখতে পাচ্ছি, বা প্রশ্নগুলোকে এড়িয়ে যেতে দেখতে পাচ্ছি সরকারের বিভিন্ন পর্যায়ের রাজনীতিবিদদেরকে। সুতরাং সফল পররাষ্ট্রনীতির প্রয়োগ আমরা তখনই দেখতে পাবো যখন হাসিনাকে আসলে দেশে ফেরানো সম্ভব। এবং শুধু হাসিনা না, এখনো কিন্তু ভারত থেকে আওয়ামী লীগের অবৈধ টাকা পয়সা দেশে ঢুকছে, বিভিন্ন নৈরাজ্য করার চেষ্টা করা হচ্ছে। আওয়ামী লীগ নেতাদেরকে এখনো উদ্বুদ্ধ করা হচ্ছে যে তোমরা মিছিল করো, বিভিন্ন নামে তোমরা বের হও, গ্যাদারিং করো। এগুলো কিন্তু লোকাল লেভেলে কিন্তু আমাদের সোর্সগুলো এগুলো দেখছে। এবং ভারতে পালিয়েছিল সেই ধরনের সন্ত্রাসীরা, মানে যাদের নামে মামলা আছে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তারা কিন্তু ইতিমধ্যে অনেকে দেশে চলে এসেছে। তো এটি আসলে কিভাবে হলো, মানে এটা কোন চ্যানেলে তারা ভারতে গেল এবং ভারত থেকে ফেরত আসলো? তাহলে বিএসএফ তখন কি করছে, আমাদের বিজেপি তখন কি করছে? এর সাথে সরকারের এই বিষয়ে পদক্ষেপ কি? আপনি তো ভারত থেকে এমনি আসতে পারেন না, তারা তো নিশ্চয়ই এয়ারপোর্ট দিয়ে আসেনি। এয়ারপোর্ট দিয়ে আসলে তাদেরকে গ্রেফতার করার কথা ছিল, কারণ তাদের নামে মামলা চলছে। তাহলে তারা ইনফর্মাল চ্যানেলে কিভাবে ঢুকলো? এটিতে আমি বলবো যে সরকারের একটি ব্যর্থতা। কারণ যারা ভারতে লুকিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তারা যে দেশে ঢুকছে, তো এখানে সরকারে তো তাদেরকে একদম ঢোকার পথেই গ্রেফতার করার কথা ছিল। এবং শুধু হাসিনা না, যে আওয়ামী লীগের যারা এখনো লুকিয়ে আছে, শুধু ভারত না, পৃথিবীর বিভিন্ন দেশে, তাদেরকে ফেরানোর দিকে সরকারের তৎপরতা কোথায়? বা বোল্ড স্টেটমেন্ট বা বোল্ড পদক্ষেপগুলো কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি না। সুতরাং এই পদক্ষেপগুলো দেখতে পেলেই শুধুমাত্র বলা যাবে যে সরকার একেবারে চোখে চোখ রেখে, ভারতের চোখে চোখ রেখে তারা রাষ্ট্র পরিচালনা করছে। কারণ এখন পর্যন্ত আমরা ওই রকম আশানুরূপ কোনো কিছু দেখতে পাচ্ছি না।